আমরা যে এখন একটা ওয়েবসাইটটা বানালাম, এই দেখো স্ক্রল করলে সুন্দর স্মুথ হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এখন আমার যে হোম পেজ আছে এখানে যে আমি ব্লগ ক্লিক করি এই লেখা দেখাবে, অ্যাবাউট ক্লিক করলে এটা স্ক্রলে আসবে, কন্ট্যাক্ট ক্লিক করলে এভাবে চলে আসে, ঠিক আছে না? হ্যাঁ, এই কাজটা আমরা খুব সহজে করতে পারি। ওকে, তার জন্য যে কাজটা করতে হবে আমরা একদম ইজিলি, আমাদের কিছু প্লাগইন আছে jQuery, তার আগে আমরা দেখি ইজিলি কীভাবে করা যায়। সেটা হচ্ছে আমাদের এখানে যাচ্ছি, এই প্রত্যেকটা একটা আইডি বলে দিই। আমার এখানে একটা আইডি দরকার, যেমন হচ্ছে এই সেকশনটা, বা এই ডিপকে একটা আইডি বলে দিই, বা আইডি আইডি ধরো এটা হচ্ছে আমার ব্লক ব্লক এটা একটা আইডি বলে দিই আইডি, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট, আমি এখানে একটা আইডি বলে দিই আইডি, আর এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। আইডিগুলো জাস্ট আমাদের মেনু ধরাই দাও, মেনুতে এই ব্লক যেহেতু আমি ব্লক বলবো, আর এখানে যেহেতু এটা হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট বলবো, যেহেতু আমরা আইডি নিয়ে ফেলছি কন্ট্যাক্ট শেষ। আর যখন রিফ্রেশ দিয়ে দেখো, এখন আমি হচ্ছে কন্ট্যাক্ট করবো, ক্লিক করে দেখো কন্ট্যাক্ট, ও আচ্ছা আগে দিতে হবে আইডি, হ্যাশ দিতে হবে, হ্যাশ দুটা আইডি হ্যাশ বলে দিতে হবে, এই দেখো দুটা আইডি আগে হ্যাশ বলতে হবে। এবার আমি যদি রিফ্রেশ করি, এখন আমি কন্ট্যাক্ট করবো, চলে আসছে, আমি ব্লগ করবো, দেখো চলে আসছে, আমি যে অ্যাবাউট করবো দেখো অ্যাবাউট চলে আসছে। আর নিচে যা থাকলে এটা আরেকটু পুরো হয়ে যেত, হ্যাঁ নিচে আমি আরেকটু জায়গা নিতে চাই, একটু চেক করতে যাচ্ছি আর কি, আমি আরেকটা নিচ্ছি, দেখো কন্ট্রোল ধীর লিখলাম, ঠিক আছে। ওকে, এটা কন্ট্যাক্ট না, এটা না রাখি, এটা হচ্ছে আমরা ডেমো নিলাম। ওকে ফাইন, দেখো রিফ্রেশ, দেখো চলে আসছে, আমি এগুলো আদার্স নামে রাখি, এটা হচ্ছে ডেমো, জাস্ট পেজটা বড় করার জন্য ডেমো 1 আর ডেমো 2, ডেমো 2 রিফ্রেশ, ইয়েস ডেমো 1 ডেমো 2। ওকে, আমি যখন হচ্ছে কন্ট্যাক্ট করবো, কন্ট্যাক্ট চলে আসছে, অ্যাওয়ার্ড করবো, অ্যাওয়ার্ড চলে আসছে, ব্লক করবো, ব্লক চলে আসছে, আর হোমে ক্লিক করলে হোম পেজ ট্যাব নিয়ে আসবে। হোম পেজ ট্যাব নিয়ে আসার জন্য আমি কী করতে পারি, যদি ইন্ডেক্স পেজ এখানে আমি তুলে দিতে পারি, হ্যাশ দিলে হবে বা ইন্ডেক্স দিই, ইন্ডেক্স ডট পিএইচপি সরি HTML। ওকে রিফ্রেশ, এবার এই যে অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভ কালারটা আমরা চুজ করতে হবে, যে অ্যাক্টিভ যখন কী হয় অ্যাক্টিভ হয়, ঠিক আছে, আমরা অ্যাক্টিভ কালারটা একটু চেঞ্জ করে দিই, অ্যাক্টিভ এই যে অ্যাক্টিভ প্লাস, যে অ্যাক্টিভ থাকে ধরো আমরা বলতে পারি কালার রেড অ্যাক্টিভ, যেহেতু অ্যাক্টিভে ক্লাস অ্যাক্টিভের ডিজাইন আছে কি, এই যে অ্যাক্টিভ, এই যে একটা কালার এসে আছে এক্স যে ওরা আছে, তো আমারটা নিতে চাই ইম্পর্টেন্ট, মানে আমারটা পাবে টিপা, তাহলে কি দিব আমরা ইম্পর্টেন্ট, তাহলে আমারটা পাবে, ওটা ওয়াইড করে আমারটা পাবে, ঠিক আছে। আমি যখন ব্লগে দিই, ব্লগ অ্যাবাউটে যাই, এই যে হোম অ্যাক্টিভ, চলো আমার অ্যাক্টিভ হলো, এটা আমি এতে নিয়ে যাই, আমার সিএসএস বলে দিই স্টাইল, সিএসএস স্টাইল, স্টাইল, এই যে আমার স্টাইল এখান দিলাম আমরা, ওকে এই যে স্টাইল দিলাম আমরা এখানে, এই যে পেয়ে যাবে এটা। আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টটা সেটাও নিয়ে নিই, পপারটা নিয়ে নিলাম, এটা আমি নিচে দিয়ে দিই, রিফ্রেশ কাজ করতেছে এখন, হ্যাঁ এই যে কাজ, ঠিক আছে। অ্যাক্টিভটাকে আমাদের কাজ করতে হবে, যখন যেটা অ্যাক্টিভ থাকে সেটা আসবে, ঠিক আছে, এটা আমাদের এখন ডেমো আরে দিলাম, যখন যে পেজ অ্যাক্টিভ থাকে সেটা অটোমেটিক আসবে। আচ্ছা ঠিক আছে, দেখে যে আচ্ছা এটাকে আমরা স্মুথ করতে আমাদের কিছু এক্সট্রা কিছু আছে এই স্লোলি কাজ করার জন্য, যেমন ধরো আছে, কিন্তু দেখো আমরা যদি এখানে আইডিতে গিয়ে এই যে বডি কিছু আমাদের এক্সট্রা আছে, এখন কি দ্রুত কাজ করতেছে না, দেখি তো একটু দ্রুত, এই দ্রুত, তাই না, এটি স্লোলি করার কিছু আমাদের জেএস ইনলাইন জেএস আছে, যেমন ধরো আমার ডাটা
ডাটা স্পাই, হ্যাঁ ডাটা স্পাই এটা আছে আমাদের এখানে, এটা স্ক্রল কি হবে, ডাটা স্পাই স্ক্রল। তারপর আমার ডাটা টার্গেট আছে একটা, টার্গেট টার্গেট ওকে। ডাটা টার্গেট হবে আমাদের ডট ন্যাপ বার, ন্যাপ বার ক্লাস আছে এই যে এটা। তারপর ডাটা অফসেট, এই দেখি ডাটা অফসেট, এটা আমরা দিলাম 50। এটা কেমন কাজ করে, এটা রিফ্রেশ আরো দ্রুত হয়ে গেছে। দ্রুত, এই যে দেখো এই যে হালকা এসে গেছে, স্লো যে স্লোলি। ওকে, এরকমভাবে এখানে যদি যাই আমি ডাটা, এই ধরো ডাটা টার্গেট টার্গেট ডাটা টার্গেট দেখি, ডাটা বিএস দ্রুত। আমি যখন যাই স্ক্রল তো হচ্ছে ডাটা টার্গেট প্রায় একই, ঠিক আছে। দিল এটা কিন্তু বুটস্ট্র্যাপ কিন্তু আমাদের, ঠিক আছে বুটস্ট্র্যাপ। এই যে আমি যেখানে যাই ওদের স্কোর একটা প্লাগইন আছে, স্কোর আছে, এটা স্ক্রল দেখি এপিআই পজিশন, এই যে ওদের একটা আছে, এটা ওদের সিস্টেমটা দেখে যে ক্লিক করলে এই যে স্লোই যাচ্ছে, দেখছো এই যে থার্ড, দেখছো এটাই তো ওদের সেম ভাবে ওরা কিন্তু এটা ইউজ করে। এই যে ডাটা স্ক্রল, তারপর হচ্ছে ডাটা বিজি টার্গেট নেভার, তারপর হচ্ছে দেখো ওই মার্জিন, আমাদের মার্জিন কোনটা, আমাদের মার্জিন হচ্ছে দেখো ডাটা অফসেট 50। ওকে, এই স্টাইলে দেখো ওরা কিন্তু এটা নিজেরাই বানাইছে। দেখো যে ডাটা বিএস স্পাইস কলিং হবে, দেখো এই যেটা আসতে যাবে যে, তো এটা যে আমি ইউজ করতে চাই, আমি যেখানে দিয়ে দিই দেখি আমার এখানে আসে কি না। ধরো আমি যদি দিই এখান থেকে স্ক্রল থ্রু, এই যে আচ্ছা স্মুথ স্ক্রল, যদি আমি এটা ইউজ করি, আমি যে বুটস্ট্র্যাপটা যদি ইউজ করি দেখি কেমন হয়। আমি বইতে ইউজ করে দেখি তো কেমন হয় এটা আসলে, পরে সেকশন বা সেকশন ইউজ করতে হবে, ঠিক আছে। এই দেখো এখন হচ্ছে নিশ্চয়ই যে কালো কেন আসতেছে এখন? ওই যে জিএস পাইছে এখন আমাদের, এই দেখো চলে আসছে। একটু আমরা যখন জিএস ইনক্লুড করলাম কোনটা, এই জাভা স্ক্রিপ্ট পেয়ে গেছে, ঠিক আছে। এই যে এখন কিন্তু পেয়ে গেছে কিন্তু। ওকে, আচ্ছা নেভার স্মুথ স্ক্রলটা বিএস স্ক্রল স্লোলি হওয়ার কথা। আমরা কি কাজটা করবো, স্মুথ হওয়ার জন্য যে বুটস্ট্র্যাপটা ক্লাস আছে এই ক্লাসটা শুধু ইউজ করবো আমরা। দেখো এই ক্লাসগুলো ইউজ করবো, কোনটা, এই যে এটা আমরা এটা করি, এই যেটা ডাটা বিএস বুটস্ট্র্যাপ স্পাই স্ক্রল ডাটা বিএস টার্গেট নেভার এক্সাম্পল। এখানে নেভার আমাদের আছে, নেভার এক্সাম্পল 3, তাহলে ডাটা বিএস স্মুথ স্ক্রল ট্রু দিব, কি দিব আমরা, ট্রু ইউজ করবো। আচ্ছা এক্সাম্পল কি আমাদের এখানে আছে, ন্যাপ ন্যাপ এক্সাম এক্সপান্ড নেক্সট, ন্যাপ আইডির নাম কি, ন্যাপ ন্যাপে কোনো আইডি আছে দেখি তো, এই যেটা আইডি দিয়ে দিই, আইডি এটা হতে পারে ন্যাপ স্টাইল স্ক্রল। ওকে, এটা কি আমরা এখানে বলে দিই, আর বাকি সব ঠিক, আর বাকিটা স্ক্রল করে আমরা নিয়ে যাই প্রত্যেকটা সেকশনে বলে দিই। এই যে এখানে রিফ্রেশ, আশা করি এমন হবে যে স্ক্রল লগ লগ স্লোলি হচ্ছে কন্ট্যাক্ট, এটা ফার্স্ট দেখছো এই যে, আর হচ্ছে কন্ট্যাক্ট আমরা দিয়ে দিই কন্ট্যাক্ট ন্যাব স্ক্রল, হ্যাঁ ডেমো আমাদের লাগবে না, এটা রিফ্রেশ দিলাম আমরা, এই যে ব্লগ অ্যাবাউট আবার চলে গেছে, হালকা স্লোলি হচ্ছে।